এটি হচ্ছে সেই ফোন যেটি 12,000 টাকা দিয়ে মাদারবোর্ড চেঞ্জ করেছেন। সিলেট থেকে এক ভাই আমার কাছে কিন্তু এই ফোনটি পাঠিয়েছিলেন। তো এই ফোনটির সমস্যা হচ্ছে ২ মাস ইউজ করতে না করতেই এই ফোনটি কিন্তু দেখা যায় লাইট চলে যায়, প্রচুর গরম হয় এবং ডিসপ্লেতে কিছু আসে না। তো এই সমস্যাটি সমাধানের জন্য আমি চেষ্টা করব। মাদারবোর্ডটি আমি ১ম এ যেহেতু ডিসপ্লের প্রবলেম সেহেতু আবার গরম হওয়ার বিষয়টি আছে। আমি ডিসপ্লে সেকশনটি দেখে নিচ্ছি এবং ডিসপ্লের যে লাইট সেকশনটি রয়েছে, যেহেতু অ্যামোলেড একটি ডিসপ্লে, এখানে বেশ কিছু ক্যাপগুলো অনেক সময় দেখা যায় যে লাইনগুলো শর্ট হয়ে যায়। এই জায়গাগুলো আমি চেক করে নিচ্ছি যে কোথাও কোনো প্রবলেম রয়েছে কিনা বা কোনো লিকেজ ক্যাপ রয়েছে কিনা। কারণ এই মাদারবোর্ডটি অ্যানালাইসিস করে আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে। মানে কোম্পানি থেকে নতুন একটি মাদারবোর্ড যেরকম থাকার কথা সেরকম আমি পাইনি। তো যাই হোক আমি এই ফোনটির যে ডিসপ্লে লাইনগুলো একে, একে সব চেক করে নিচ্ছি এবং মাঝে, মাঝে কিছু লাইনে প্রবলেম মনে হচ্ছে আবার ঠিকঠাক মনে হচ্ছে এরকম। তো জিআর ভ্যালুগুলো ঠিকঠাকই দেখাচ্ছে। তো আমি এখানে একটি পিনে মনে হচ্ছিল যে মান নেই, আবার দেখি মান ঠিক আছে। তো এরকমভাবে ট্রাই করি এবং কোনোভাবেই দেখি ডিসপ্লে আসে না। পরবর্তীতে আমি এই ডিসপ্লের যে প্রত্যেকটি লাইন আমি চেক করার সিদ্ধান্ত নিই এবং সিপিইউ থেকে যে লাইনগুলো আসছে সেই ভ্যালুগুলো ঠিক রয়েছে এবং আমি এলডিওর যে লাইনটি যেহেতু কাস্টমার বলেছে যে এই ফোনটি প্রচুর গরম হতো, মানে গরম হয়ে তারপর ডিসপ্লে চলে যেত। তো সেক্ষেত্রে অনেক সময় ডিসপ্লের লাইনগুলোও কিন্তু খারাপ হয়। এলডিওর লাইনগুলো চেক করে আমি কোনো ধরনের শর্ট পাইনি এবং প্রত্যেকটি লাইন ঠিকঠাক পেয়েছি। তো আমি ফাইনালি এই ফোনটির যে কানেক্টর রয়েছে, এই কানেক্টরটি মনে হচ্ছে যে লুজ রয়েছে। কারণ এই মাদারবোর্ডটি হয়তো কোনোভাবে আঘাত লেগেছিল হালকা, যে কারণে কানেক্টর কিন্তু একটু কয়েকটি পিন কিন্তু মনে হচ্ছে যে লুজ কন্টাক্টের মতো হয়ে আছে। এগুলো অনেক সময় দেখা যায় যে মাদারবোর্ড যদি কোনো আসার পড়ে, সেক্ষেত্রে কিন্তু মাদারবোর্ডের যে এই কানেক্টর, বিটিবি কানেক্টর থাকে। তো এই কানেক্টর মানে সাববোর্ড থেকে মেইন বোর্ডে আসার যে লাইনটি, এটির যে রেবনটি থাকে, এই রেবনে অনেক সময় টান লেগে কানেক্টরগুলো কিন্তু খারাপ হয়ে যায়। তো এই ফোনটির ক্ষেত্রে যাই হোক, এই কানেক্টরে আমার কাছে প্রবলেম মনে হয়েছে, যে কারণে আমি কানেক্টরটি সোল্ডারিং করলাম এবং সোল্ডারিং করার পর আমি দেখব যে ডিসপ্লে আসে কিনা, কারণ অন্য সব জায়গায় লাইনগুলো ঠিকঠাক রয়েছে। তো এবার আমি দেখব যে লেখা আসে কিনা। দেখুন আমার ডিসপ্লে কিন্তু অলরেডি ব্যাটারি লোগো চলে আসছে, তার মানে হচ্ছে ডিসপ্লেতে লেখা চলে আসছে। প্রবলেমটি ছিল হচ্ছে এই ডিসপ্লে কানেক্টরে। তো এই সমস্যাটি খোঁজার জন্য এবং অন্যান্য জায়গাগুলো ভালো করে চেক করেছি। দেখুন কাস্টমার কেয়ার থেকে নতুন একটি মাদারবোর্ড 12,000 টাকা দিয়ে নেওয়ার পরেও সেটি যদি এরকম প্রবলেম হয় বা প্রবলেম থাকে, তাহলে আর কিছু করার নেই। আর ফোনটি যেহেতু গরম হতো, আমি থার্মাল ক্যামেরায় চেক করে নিলাম এবং স্লিপ মোডে গেলে থার্মাল ক্যামেরা অ্যাকচুয়ালি কোনো ধরনের হিট আপ হচ্ছে না। যে কারণে আমার কাছে মনে হয়েছে যে ফোনটি ঠিকঠাক মতোই রান করছে, আর কোনো প্রবলেম নেই। তো ভিডিওটি কেমন লাগলো? এবং আরও একটি মাদারবোর্ড দেখুন ওনার কমপ্লিট হয়েছে। ২টি মাদারবোর্ডই কিন্তু ওনার কমপ্লিট হয়ে গেল ফাইনালি। আর আগের ভিডিওটি রয়েছে, কমেন্টে দেখুন।